বড়লোক ভাবির কথা শুনে আজকে অনেকটা খারাপ লাগা কাজ করছে মনের ভিতর, কিন্তু ভিতরে ভিতরে হাসিও পাচ্ছিল ভাবির সামনে, কিন্তু ভাবিকে বলতে পারিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে। সকালবেলায় আমার শ্বশুরের জন্য নুডলস স্যুপ করলাম। আমি তো রেগুলারই আমার শ্বশুরকে নুডলস স্যুপ দেই। আজকে উইকেন্ড, আপনাদের ভাইয়ারও অফ ডে, তো আপনাদের ভাইয়া আর আমার ছেলে ঘুমাচ্ছে, তো এখন ভাবলাম বাবাকে আগে নুডলস স্যুপটা দেই, তারপর আজকে আমি রিল্যাক্স একদম নাস্তা করব। সাথে তেল ছাড়া ডিম পোজও করলাম। যারা ডায়েট করেন তাদের জন্য এটা অনেক হেল্প হবে। এভাবে ফুটন্ত গরম পানিতে ডিমটা ছেড়ে দিবেন, তারপর একটু পরে এভাবে একটা ছাঁকনি দিয়ে তুলে দিবেন। এই তো খুব সহজে হয়ে গেল ডিম পোজ। সরি টু সে যে আমার লবণটা অ্যাড করতে মনে ছিল না। এই তো খুব পারফেক্টলি ভাবে ডিমটা কিন্তু পোজ হয়েছে। আমার কাছে এইভাবে ডিম পোজ করে খেতেই বেশি ভালো লাগে। তারপর আমার জন্য রুটি ভেজে নিলাম, আর সাথে চাল কুমড়া ভাজি ছিল। সকালে আমি একটু চেষ্টা করি হেলদি নাস্তা খাওয়ার, তারপরও মাঝে মাঝে নাস্তা খেতে ভুলে যাই। যাই হোক, তারপর একটু শরবত বানিয়ে নিয়েছিলাম ঠান্ডা পানি দিয়ে, লেবু আর রুয়াবজা, সাথে ইসবগুলি ভুষি অ্যাড করেছে, আর খেজুর ছিল সকালের নাস্তায়। এদিকে আমার ছেলেও ঘুম থেকে উঠে গিয়েছে, তার জন্য তাড়াতাড়ি করে হোমমেড স্যালাডটা রান্না করে ফেললাম। ওকে আমি সবসময় সকালবেলায় স্যালাডটা খাওয়াই। তারপর হাতে যা কাজ ছিল সব কাজ শেষ করে এখন চলে আসলাম রান্না করতে। আজকে আমাদের বাইরে যাওয়ার প্ল্যান ছিল, আপনাদের ভাইয়ের একটা দাওয়াত ছিল, সে জায়গায় সুইমিং পুল, তারপর বিকালের নাস্তা, রাতের খাবার সবকিছুই ছিল, কিন্তু আমার কেন জানি যেতে মন চাচ্ছিল না, তাই আর কি যাওয়া হয় নাই। এই গরমে বাইরে যেতে একদমই ভালো লাগে না, আর এখন মনে হচ্ছে যে বাইরে গেলে ভালো হতো। আমার ছেলেটা সুইমিং পুলে একটু খেলতে পারতো আর বাইরে একটু দেখতো, ও খুব আনন্দ পেত। যাই হোক, আপনাদের ভাই একাই গিয়েছে, তো আজকে একটু মুরগি রান্না করব। মুরগির মাংসটা আমি আগেই ভেজে নিয়েছি, তারপর আলুটাও ভেজে নিয়েছি, এখন সব মশলা দিয়ে দিচ্ছি। আমার এক বড়লোক ভাবির কাছে শুনেছিলাম তারা নাকি ফার্মের মুরগি খায় না, মানে ফার্মের মুরগি রান্না করে খায় না, কিন্তু চিকেন ফ্রাই সেটা খায়। ফার্মের মুরগিটা ভেজেই তারপর খায়। তাদের বাসায় কেউই ফার্মের মুরগি খেতে চায় না। ফার্মের মুরগি থেকে বাজে একটা গন্ধ বাসা, রান্না করলে নাকি ফালানো যায়। কিন্তু দুর্ভাগ্যবশত ভাবি একদিন আমাদের বাসায় খাবার পাঠিয়েছিল, তাও আবার ফার্মের মুরগি দিয়ে। আবার আমি যখন তাদের বাসায় গিয়েছিলাম একবার, তখন আমার খুব ভালো করে মনে আছে, যেদিন তাদের বাসায় গেস্ট এসেছিল তারা সেদিন ফার্মের মুরগি রান্না করেছিল। আবার মাঝে মাঝে দেখি চিকেন বিরিয়ানি রান্না করে। খুব কম আমি দেখেছি তাদেরকে গরু মাংস খেতে বা বিফ বিরিয়ানি রান্না করতে। যাই হোক, আমি কিন্তু ভাবিকে ছোট করতেছি না। আমার কথা হচ্ছে, আমার বাসায় মুরগির মাংস দেখে আপনি নাক ছিটকাবেন, আর নিজের বাসায় আপনি ফার্মের মুরগি রান্না করে খাবেন, সেটা কি ভালো দেখা যাবে বলেন তো দেখি? ভাবি, চাপাবাজি করবেন ঠিক আছে, কিন্তু লিমিট রেখে তো করবেন, তাই না? সবকিছুরই তো একটা লিমিট আছে। যাই হোক, এখন হচ্ছে ভাবির কথা বাদ দিলাম। ভাবির মুখে এটাও শুনেছিলাম যে তারা নাকি চিংড়ি মাছও খায় না, চিংড়ি মাছ রান্না করার পর পাতে নাকি নেয় না, ফেলে দেয়। কিন্তু কথা হচ্ছে, আমি যখনই ভাবির বাসায় হুটহাট করে যাই, বড় মাছ তো আমি কখনোই ভাবিকে রান্না করতে দেখি না, বরং টেবিলের উপর আমি দেখি পান্তা ভাত আর সব সময় ডাল রাখা। ট্রাস্ট মি, কেউ পছন্দ করুক আর না করুক, ফার্মের মুরগি আমার অনেক পছন্দ। চিংড়ি মাছটা আমাদের বাসায় আগে খাওয়া হতো, কিন্তু এখন অ্যালার্জির কারণে ডাক্তার আমাকে নিষেধ করেছে, যার কারণে খাওয়া হয় না। আর এছাড়া আমার শ্বশুর একদমই লেয়ার চিকেন খেতে পারে না। এছাড়া সবার পছন্দের যে মিল থাকবে তাও না, মতামতের অমিল থাকতেই পারে। যেমন আপনাদের ভাইয়াই তো ফার্মের চিকেন পছন্দ করে না, সে এখন আমাদের কারণে আর কি খায়। আমি পছন্দ করি না দেখে যে অন্যের রান্নাটা দেখে আমার নাক ছিটকাতে হবে, এটা কিন্তু একটা মিনিমাম ম্যানার্স থাকে। আপনার মধ্যে আসলে ম্যানার্স এর অভাব থাকতে পারে, কিন্তু আমার মধ্যে তা নেই। আমি যখন কারো বাসায় গেস্ট হিসেবে যাই, তখন আমার পছন্দের খাবার যদি নাও থাকে, সবচেয়ে অপছন্দের খাবারটাও আমার সামনে টেবিলে থাকে, আমি সেটা হাসি মুখে খাই। কারণ আমি জানি একজন মানুষ যখন গেস্ট হিসেবে কারো বাসায় যায়, সেই মানুষটা কতটা কষ্ট করে এই রান্না বান্নার পেছনে। এমনকি রান্না খারাপ হলেও আমি রান্নার প্রশংসা করি, যাতে মানুষটা একদম কষ্ট না পায়। কিছু কিছু মানুষ মুখের উপর বলে দেয় যে আপনার রান্নাটা খুব খারাপ হয়েছে, এইভাবে কিন্তু কখনোই বলতে হয় না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে দুপুরের আয়োজনে ছিল পটল ভাজা, টমেটো একটা সালাদ, সাথে মুরগির মাংস। আল্লাহ হাফেজ।